friends, welcome to another video of my YouTube channel The Bongs Life. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজে হচ্ছে 10টার মতন। তো এখন গাছগুলোতে দেখছি আপনার জল দিতে হবে, শুকিয়ে শুকিয়ে এসছে। আপনাদেরকে একটা ফুলের কালারটা দেখানো হলে, সেটা হচ্ছে আমার গাজানিয়ার ফুলের কালারটা আপনাদের দেখায়নি, চলুন দেখাই আজকে। যে গাজানিয়া দেখুন কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে এখানে। এটা কালার, এটা অবশ্য 2-3 দিন হয়ে গেছে ফুলটা, আদারওয়াইজ বেশ মিষ্টি। পাশের ছাদে দেখুন ওদেরও গাঁদা গাছ লাগিয়েছে, ওদের মালি আছে, এসে এসে সব করে দিয়ে যায়। সুন্দর লাগছে না? গাঁদা ফুলগুলো বেশ সাইজ, বড় বড় সাইজের আছে। তো আজকে হচ্ছে আমার ছেলের ডান্স স্কুলের একটা ফাংশন আছে, তো ও আজকে আমার মার সাথে চলে যাবে ডান্স স্কুলে ফাংশানে, ইন্দুমতিতে হবে। তো আমি একটু দেরি করে যাব। ও হয়েছে লায়ন সেরেছে, তো আপনাদেরকে ফাংশানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। তার মধ্যে ঘরের কাজকর্মগুলো একটু সামলে নিয়ে তারপরে বেরোবো। আজকে ছেলের ফাংশন ইন্দুমতিতে, তো এখন আমরা বেরোচ্ছি। মা এসছে নিচে, তো আমিও রেডি হয়ে গেছি। কত কাজ থাকে জানিস, দিদা বলছে। তুই আমাকে কি বললি? মা 4:45 তুমি রিকশা করে চলে এসো। তো তখন বাবাই যাওয়ার কথা ছিল, এখন আমি যাবো, আমার কত কাজ থাকে। চল, উবের এক্ষুনি আসবে। আরে ঠিক আছে, আমরা তো পৌঁছে যাবো। ভেতরে ঢোক, ওই গ্রিন রুম থেকে ওখানে গিয়ে বাথরুম করে নিস। মুখোশটা কেমন করে কাটতে হবে আবার জানতে হবে কিন্তু। কোন দিকে গো? আর পাশেটা তো যাদবপুর বিদ্যাপীঠ স্কুল হবে না? ও তো আসবে, চাইলে দিয়ে দেবো না? তো আমরা এখন অডিটোরিয়ামে চলে এসেছি। আমরা পেছন দিকটা বসেছিলাম, তো সীমাদি আমাদের ডেকে সামনে নিয়ে যাচ্ছে আর কি। সীমাদি হচ্ছে শিবাদার ওয়াইফ। তো আমার বোনও চলে এসছে, এবার ছেলেকে নিয়ে যাব মেকআপ করাতে। আজকে হচ্ছে ডান্স স্কুলের ফাংশন আছে, প্লাস পিসিআই মানে হচ্ছে দাদাদের একটা ট্রেনিং সেন্টার আছে, যেখানে টিচার্স ট্রেনিং, স্টিচিং অনেক কিছু শেখানো হয়। তো ওদেরই মেনলি ফাংশন। তো সেখানে শিবাস, যেখানে আমার ছেলে ডান্স শিখে, ওরাও পারফর্ম করবে। তো চলুন ওকে মেকআপটা সারিয়ে দিই। ভালোই লাগছে মেকআপ দেখি। এই তো সরিয়ে দিচ্ছি, মাছটাকে কি পুরো কেটে গোল। জুতোটা খুলে রাখছে, জুতোটা এক এক করে সব পারফরমেন্স হবে আমাদের সাথে। আপনারাও এনজয় করুন। আর সব গান পুরোটা থাকবে না, একটু একটু করে দিচ্ছি, নাহলে আবার কপিরাইট ইস্যুস আছে। লজ্জা পেতাম, জানতাম, এইটুকুই মনে আছে। তো এখন একটা নাটক হবে, এই নাটকের টপিকটা হলো ডিফরেস্টেশন, ওয়াইল্ড লাইফ এরকম আমরা মানুষ এরকম ডিস্ট্রয় করছি। আর এই টপিক, এই নাটকের কনসেপ্ট সব আমাদের প্রিন্সিপাল
আছে, তো আমরা এখন শুরু করবো। आज हम थोड़ा घुमाते हैं फ्रॉम द फैसिनेटिंग वर्ल्ड ऑफ फॉरेस्ट। अच्छा, आप मुझे बता सकते हो फॉरेस्ट के नाम सुनते ही हमारे दिमाग में पहले क्या आता है? Trees, animals and flowers. Absolutely. Forest is a place जहाँ पर बहुत सारे प्लांट्स और एनिमल्स की खोज मिलती है जो बनाते हैं हमारे इकोसिस्टम। Okay, now next question. हम इंसानों को क्या-क्या बेनिफिट्स मिलता है फॉरेस्ट से? हमें ट्रीज से वुड एंड पेपर मिलते हैं और फॉरेस्ट नेचर की एयर प्यूरिफायर भी है। Correct. We benefit a lot from forest. इसीलिए तो फॉरेस्ट को प्रिजर्व करना इतना इम्पोर्टेंट है। फॉरेस्ट प्रिजर्व करने से हमें एक बैलेंस्ड एनवायरनमेंट मिलती है। वाइल्ड लाइफ को अपना घर भी मिलता है। Therefore, it is very important. Preserving forest and forest life is very important for all living creatures, including us. It's about sustainability. Plant more trees, stop cutting down of trees, stop killing forest animals, say no to deforestation.
যারা যারা রেডি চলে এসো। আসলে ওরা যাচ্ছে আবার ড্রেস চেঞ্জ করছে, ড্রেস চেঞ্জ করে আবার আসছে, তাতেই বেচারা একটু টাইম লেগে যাচ্ছে। তো যারা যারা রেডি হয়ে গেছে তারা তারা চলে এসো। রিকি ফ্যামিলিতে সবাই আমাকে দাদাই বলে ডাকে বা শিবাদা বলে ডাকে। তো এখানে সবাই ওদের ফ্যামিলিতে আমাকে শিবাদা বলেই ডাকে। তো এখানে তোকে পার্সোনালিও শেখায় না, কে শেখায়? রাহুলই করে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তোর কি মনে হয় তোর মা ভালো ডান্স করে না রিকি বেশি ভালো ডান্স করে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। টু মিট ওয়েল। ও সিংহ সেজেছিল আজকে, সিংহ। যা, থ্যাংক ইউ ভেরি মাচ। শিওর? হ্যাঁ, মা বলে দিয়েছে না বলতে? হ্যাঁ, এবার ভালো কিছু বল। স্নেহার মা আবার বলে দিচ্ছে প্রত্যেকটা পারফরমেন্সই খুব সুন্দর, বাট এখন যেটা হতে চলেছে এটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট পারফরমেন্স ছিল ফাংশনের দিন। টপিকটা হচ্ছে র্যাগিং, খুব দারুণ একটা সাবজেক্ট তুলে ধরেছে। इस छोटे जगह में मुझे जल्दी उठना पड़ा। उसका कॉलेज तो कल से शुरू हो रहा है ना। आज बच्चा बड़ी मुश्किल क्यों जा रहा है? सही है ना, एक दिन पहले जाके हॉस्टल क्लास सब देख लेगा। आप सीनियर हो, इस काम का कुछ भी करोगे? अच्छा लगता है तो क्या क्या हो गया बट्टा अभी क्या हो गया ऐसे तो मैं नहीं करना ओ तेरा मन पड़या तेरी आँखियाँ च मेरे नहीं
किसी की माँ को इस दर्द से गुजरना ना पड़े। The government of India is pleased to announce the new laws passed against ragging. The CCTV cameras in college and hostel premises should be directly linked to the headquarters of the police department. Perpetrators of ragging shall face several legal consequences, including lifetime imprisonment, and respective college authorities shall be held penalized. According to the anti-ragging cell, there were 511 cases of ragging reported across the country in 2023. Ragging is a serious problem that can have devastating consequences. প্রত্যেকটা পারফরমেন্স খুব ভালো হয়েছে। তো এখন ফাংশন শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি। যেতে যেতে কেএফসি থেকে খাওয়ার অর্ডারও দিয়ে দিলাম সুইগিতে। খিদে পেয়ে গেছে, কেএফসি থেকে অর্ডার দিয়েছি। এই কেএফসি থেকে আমরা কি কি অর্ডার দিয়েছি তুই বলবি এবারে। বলো কেএফসি থেকে দুটো হয়েছিল জিঙ্গার বার্গার। না দুটো নেই, তিনটে অর্ডার দিয়েছিলাম। বাবা, তিনটে জিঙ্গার বার্গার। একটা আমার জন্য মিডিয়াম পপকর্ন, চিকেন পপকর্ন, আর এই দুটো সস তাই তো। তো এখন আমরা খেয়ে নেবো, পেট পুজো করবো, তাই তো। তাহলে আমি খুব এক্সাইটেড, আমি অনেক দিন পর খাচ্ছি কেএফসি। হ্যাঁ, ও অনেকদিন পর খাচ্ছে। মা কি যে বলো না একটা সময়। না না না, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন।